আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা ঝোল তৈরি করে দেখাবো। ঝোলটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা লম্বা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টার চওড়া নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি। এখন এই কাপড়টাকে আমি প্রথমে মাঝ বরাবর এভাবে করে ভাঁজ করব। উল্টা করে কাপড়টাকে ভাঁজ করতে হবে, সোজা পাশ ভেতরের দিকে দিয়ে তারপরে কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে সাইড দিয়ে একটা সেলাই করে নিচ্ছি। যতটুকু চওড়া আমি ফিতাটা তৈরি করব ততটুকু চিকন করে আমি সেলাইটা করে নিচ্ছি। এভাবে করে সেলাইটা করে নেওয়ার পরে আমি এখানে বড় একটা সুই নিয়ে নিয়েছি, মোটা করে সুতা নিয়েছি। তারপরে সুইটা আমি যে কোনো একটা সাইডে এভাবে করে সেলাই করে নিলাম। তারপরে ফিতাটার ভেতর দিয়ে আমি সুইটাকে দিয়ে দিচ্ছি। সুইটাকে এই সাইড দিয়ে বের করে তারপরে ফিতাটা আস্তে আস্তে করে এভাবে করে টান দিতে হবে। এভাবে করে আস্তে আস্তে টানলে এই সাইড থেকে ফিতাটা ভেতরের দিকে যাবে। তারপরে আমি এভাবে করে টেনে টেনে ফিতাটাকে উল্টিয়ে নিব। ফিতাটার একটা মাথা যখন এভাবে বের হয়ে আসবে তখন ওই ফিতাটা ধরে তারপরে এভাবে করে টেনে টেনে উল্টিয়ে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে ফাস্ট না করে যেভাবে আমি ফিতাটাকে উল্টিয়েছি সেই স্পিডে রেখেই কিন্তু আমি এখানে ভিডিওটা এডিট করে নিয়েছি। এই তো ফিতাটা আমি উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পরে মাঝখান থেকে এভাবে করে কেটে নিয়েছি। তারপরে এখানে আমি একটা কাপড় নিয়ে নিলাম। কাপড়টার লম্বা এবং চওড়া নিয়েছি 4 ইঞ্চি। তারপরে কাপড়টাকে এভাবে করে কোনাকুনি করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পরে মাঝখান থেকে আমি কাপড়টা কেটে নিব। প্রথমে কাপড়টাকে মাঝখান থেকে কেটে নিলাম, তারপরে কোনাকুনি করে আরও একটা ভাঁজ দিলাম। দেওয়ার পরে দুই সাইড থেকে এভাবে কোনা অংশটা কেটে নিচ্ছি। এভাবে করে কাপড়টা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এই কাপড়গুলো একটা সাইডে রেখে দিব। দিয়ে আমি আরও একটা লম্বা কাপড় নিয়ে নিচ্ছি। কাপড়টা চওড়া নিয়েছি 1.5 ইঞ্চি। এখন এই কাপড়টাকেও মাঝ বরাবর ভাঁজ করব, করে একদম সাইড দিয়ে একটা সেলাই দিয়ে দিব। কাপড়টা কিন্তু আমি সোজা করেই ভাঁজ দিয়েছি, সোজা সাইডটা বাইরের সাইডেই আছে। সেলাইটা করে নেওয়ার পরে এখন এই কাপড়টাতে আমি কুচি দিয়ে দিব। কাপড়টা কুচি দেওয়ার পরে আমি একটা কাপড় নিয়ে নিচ্ছি, নিয়ে সেই কাপড়টা সোজা করে রাখবো। তার উপরে কুচিটা এভাবে রেখে সেলাই করে নিব। কুচিটা সেলাই করার পরে এক্সট্রা যে কাপড়টা আছে সেটা আমি কেটে নিলাম। নেওয়ার পরে অন্য যে কাপড়ের পিসটা আছে সেটা নিয়ে নিচ্ছি। সেই পিসটা আমি এভাবে সোজা সাইডটা ভেতরের দিকে দিয়ে রাখবো। তারপরে কাপড়টা ধরে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পরে ওই সাইডে যে সেলাইটা দেখা যাচ্ছে সেই সেলাইয়ের উপর দিয়ে সেলাইটা করে নিব। সেলাই করে নেওয়ার পরে এখন এই কাপড়টা উল্টিয়ে নিব। এভাবে করে কাপড়টাকে উল্টিয়ে নিলাম। কাপড়টা উল্টিয়ে নিয়েছি। এখন ফিতাটা নিয়ে নিচ্ছি। ফিতাটা মাঝ বরাবর এভাবে রেখে তারপরে কাপড়টাকে এভাবে ভাঁজ করব। ভাঁজ করে সাইড দিয়ে একটা সেলাই দিয়ে দিব। সেলাই করে নেওয়ার পরে এখন এই কাপড়টা উল্টিয়ে নিব। উল্টিয়ে নিলেই দেখেন হয়ে গেছে আমার কত সুন্দর একটা ঝুল তৈরি। এভাবে করে আমি আরও একটা ঝুল তৈরি করে নিব। এভাবে করে আমি আরও একটা ঝুল তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই ঝুলটা আমি জামার গলায় লাগিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এই ঝুলের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।